যাই হোক, আমি ইউটিউব চ্যানেল থেকে বলতেছি, আমি প্রবীণ বাউল। তবে যাই হোক, কয়েকটা কথা আপনার সামনে তুলে ধরবো আমি, দর্শক। এবং যদি আমার কথাবার্তা এবং যদি আমার সেই ভাষায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এবং আমি যা বলতেছি এবং যদি ভালো হয় কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে জানাবেন। তবে যাই হোক, বাবার মতো সুবুদ্ধি দেওয়াইয়া নাই, মার মতো জগৎ নাই, ভাইয়ের মতো ভাগিদার নাই এবং বোনের মতো সুচিন্তক নাই। তাই বাবা মা আমাদের প্রিয়, বাবা মাকে ভালোবাসবেন। এই বাবা নামার গাছটি যার মাথার উপরে নাই, সে বুঝতেছে ওদের কীরকম প্রখর তাপ। তো বাবা মাকে কেউ কষ্ট দিও না, বাবা মাকে। এবং বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার সময় বাবা মাকে প্রণাম করো এবং তাদের আশীর্বাদ নিও। ভগবান বলছে এই কথাটা, যে বাবা যদি খুশি থাকে ভগবান রাজি হয়ে যায়, মা যদি রাজি হয় ভগবান কিন্তু খুশি হয়ে যায়। তাই আগেই বাবা মাকে ভালোবাসতে লাগবে, শ্রদ্ধা করতে লাগবে এবং সবাই নিজের শরীরের প্রতি ধ্যান দেবেন। নিজের সময়টা যদি নষ্ট করতে হয় সেটা হলো নিজের পিছনে করবেন, নিজের পরিবারের পিছনে সময়টাকে নষ্ট করবেন, এতে কি ভালো হবে। এবং আপনারা সবাই জানেন, সমাজ, আমরা সমাজ সমাজ করে চিল্লাচ্ছি, কিন্তু সমাজ তো আগে দূষিত হয়ে গেছে। কী করে দূষিত হয়ে গেছে সমাজটা? সেটা হলো, আজকে যদি সমাজ ভালো থাকতো তাহলে বিদ্যা আশ্রম থাকতো না। আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে। আমরা বাবা মাকে চিনি না, বাবা মাকে দুই মুষ্টি খেতে দেই না, এর থেকে আর বড় দুঃখ কোথাও নাই। তবে যাই হোক, শিক্ষিত হলো জ্ঞান অর্জন করা যায় না, ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না। আত্মতত্ত্ব জ্ঞান যার নাই, গাদা গাদা শাস্ত্র বই পড়েও লাভ নাই। আর যার চক্ষু দুটা নাই, বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে দিল সে দেখবে না। তবে যাই হোক, সবার কাছে আমার এটুকুই অনুরোধ, বাবা মাকে কেউ ফেলেও না। এখন আমি বলি যে বাবা নামের গাছটা যার মাথার উপরে নাই, সে বুঝতেছে ওদের কীরকম প্রখর তাপ। তবে যাই হোক, এখনকার ছেলে মেয়েদের বলতেছি, বাবা মাকে ভালোবাসা শিখো। বাবা মা এমন একটা বস্তু, পৃথিবী থেকে চলে গেলে তাকে আর কোনো দিন পাওয়া যায় না। বাবা যদি কিছু নাও করতে পারে, কিন্তু তথাপি তোমাদের একটা খুঁটি হয়ে দাঁড়ায় আছে। বাবা যদি নাও কিছু করে দিতে পারে, জায়গা জমিন টাকা পয়সা কিছু যদি নাও করে দিতে পারে, কিন্তু যদি বাবা থাকে সেটা কিন্তু অনেকটা খুঁটি থাকে। তাই বাবা মাকে কষ্ট দিয়ে কেউ ভালো হতে পারে নাই, আর মনে হয় পারবেও না। জগতে এরকম কোনো লোক নাই যে বাবা মাকে কষ্ট দিয়ে ওরা ভালো আছে। তবে যাই হোক, আমি বেশি কথা বলবো না। হ্যাঁ, বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি ভালোবাসায় দেহ নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি সন্দেহ বলে সংসার নষ্ট। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে ভালো রাখেন, দেখবেন তোমরাও ভালো থাকবেন এবং ঈশ্বর তোমাদেরকেও ভালো লাগবে এবং ভালো রাখবে। মানে ভালো লাগবে মানে ভালো রাখা। তাহলে আজকে বাবা মার আশীর্বাদ, খাওয়াসা দুধ ভাত, আজকে যখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাই না, মা বাবা বলে, বাবা একটু দেখে শোনা যাস, ধ্যান করিস, ধ্যান দিয়ে যাস। তাই বাবা মাকে কেউ কোনো দিন তোমরা ভুলো না। আর বাবা মাকে দরকার পড়ে, আরে বাবা মা এমন একটা বস্তু, বাবা মার পিছনে যারা ভিক্ষা করে বাবা মাকে পোষে, বাবা মাকে পালে, তার মতো বান্ধব এই জগতেও নাই, তার মতো সুসন্তান এই পৃথিবীতে হইতে পারে না। তবে যাই হোক, আমি অনেক কথাই বলছি, আমার কথার মাধ্যমে ভুল হইতে পারে এবং ভুল যদি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন এবং ভাল যদি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। তবে আপনার কাছে অনুরোধ, আমার দর্শকের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো দিন বাবা মাকে কষ্ট দিয়েন না। যা হবে একমুষ্ট বাবা মাকে দিয়ে খাবেন, বাবা মার মুখে হাসি ফুটাবেন। দেখবেন 33 কোটি দেবতা আমাদের আজকা
এক সনাতন ধর্মে বলে 33 কোটি দেবতা, কিন্তু 33 কোটি এটা ভাবতে লাগবে। তা 33 কোটি দেবতা সেটা হলো কি বলতো, বাবা মা যদি খুশি থাকে 33 কোটি দেবতাও খুশি থাকে। হে ভগবান, আমরা মানি আমার একজন পরিচালক আছে, যেরকম আমি ট্রেনে সফর করতেছি আমি সেই চালককে কিন্তু চিনি না, রেস করে বসে আছি।